প্রতি মুহূর্তেই কিন্তু সিলেট শহরের নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে এবং হু হু করে কিন্তু শহরে নদীর পানি ঢুকছে। এখন যে পানি আপনারা দেখছেন সেটি আসলে বৃষ্টি বা জলাবদ্ধতার কোনো পানি নয়। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই সমানই কিন্তু সুরমা নদীর যে লেভেল বা স্তর রয়েছে পানির, ঠিক একই সমান সুরমা নদীর পানি, অর্থাৎ নদীর পানি কিন্তু আস্তে আস্তে শহরে প্রবেশ করছে। এটি কোনো বৃষ্টি বা জলাবদ্ধতার পানি নয়, এটি মূলত শহরের পানি। এবং এই যে পানি প্রবেশ করছে শহরের নতুন নতুন এলাকা কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখছি প্লাবিত হচ্ছে, যার ফলে কিন্তু সিলেটবাসীর দুর্ভোগ আরও অনেকটাই বেড়েছে। এবং এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের মীরাবাজার যতরপুর আবাসিক এলাকা, এই এলাকাটিতে প্রায় প্রত্যেকটি বাসাবাড়িতে পানি ঢুকেছে এবং এইখানকার মানুষজনের অবস্থা কিন্তু একদমই শোচনীয়। এই এলাকার বানভাসী মানুষেরাই কিন্তু বেশি তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং পুরো যতরপুর আবাসিক এলাকায় কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং এখানে যেসব বসত বাড়ি রয়েছে তার বেশিরভাগগুলোতেই কিন্তু কোথাও কোমর তো কোথাও হাঁটু সমান পর্যন্ত পানি আমরা দেখেছি। এবং এখানকার প্রত্যেকটি বাসাবাড়ির বাসিন্দারাই তারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং যাদের সিলেটের বাইরেও গ্রামের বাড়ি রয়েছে সেখানেও তারা কিন্তু যাচ্ছেন। এই যে পানি সেটি কিন্তু ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং প্রতি মুহূর্তে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই যে এখন আমরা যে জায়গাটি আছি সিলেটের মীরাবাজার যতরপুর আবাসিক এলাকা, তার প্রত্যেকটি জায়গাতেই প্রত্যেকটি রাস্তাতেই কিন্তু পানি উঠেছে এবং ভেতরে যাওয়া তো সম্ভবই হচ্ছে না, কেননা ভেতরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ স্রোত বইছে এবং এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যেমনটা আমরা দেখছি আসলে উপশহর দুঃখিত যতরপুরবাসী, সিলেটের এই যে মীরাবাজার যতরপুরবাসী তারা অত্যন্ত দুর্ভোগের মধ্য দিয়ে রয়েছেন। আমরা একটু ভিতরের দিকটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু যতটুকু আমরা দেখছি আসলে চারদিকেই শুধু পানি আর পানি এবং প্রতি মুহূর্তে এই বন্যার পানি বাড়ছে এবং প্রতি মুহূর্তেই সিলেট শহরের নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। আমরা যতই ভিতরের দিকে যাচ্ছি পানির পরিমাণ কিন্তু ততই বাড়ছে। এই সব এলাকার যেসব বাসাবাড়ি রয়েছে তার প্রত্যেকটিতেই কিন্তু কোথাও কোমর সমান তো কোথাও হাঁটু সমান পর্যন্ত পানি। এবং এর ফলে কিন্তু এই যে সিলেটে টানা বৃষ্টিপাত সেটিও কিন্তু অব্যাহত রয়েছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং একই সাথে ভারতের উজানেও পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু সিলেট শহরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন কিন্তু মানুষজনের মধ্যে সত্যি আতঙ্ক বিরাজ করছে যে পরে কি হতে যাচ্ছে, কেননা এই বৃষ্টিপাত যদি না থামে এবং পাহাড় থেকে যে ঢল নেমে আসছে অর্থাৎ এই উজানের ঢল যদি অব্যাহত থাকে তাহলে সত্যি সিলেটবাসীকে মাসুল গুনতে হবে, সিলেটবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে। যতরপুরের অবস্থা খুবই ভয়াবহ। আমি যদি উপশহরের কথা বলি, উপশহরের পরেই কিন্তু যতরপুরবাসী তারা অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। প্রায় প্রত্যেকটি বাসাবাড়ি এবং দোকান কোঠায় পানি প্রবেশ করেছে, মসজিদে পানি প্রবেশ করেছে, কোনো জায়গায় আসলে বাদ নেই। এবং এই যে পানি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বন্যার পানি। এটা কোনো বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নয়, এটা কিন্তু বন্যার পানি। অর্থাৎ এই যে পানির এখন লেভেল আপনারা যেটা দেখছেন বা যে স্তর রয়েছে ঠিক একই স্তরে কিন্তু সুরমায় পানি প্রবাহিত হচ্ছে এবং সুরমার সিলেট পয়েন্টেও বিপদসীমার অনেক উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও সিলেটের 6টি নদীর পানি কিন্তু বিপদসীমায়, 3টি নদীর পানি বিপদসীমার 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উপশহরের এই যতরপুরের বেশিরভাগ বাসাবাড়িতেই কিন্তু বুক থেকে গলা পর্যন্ত পানি। যেমনটা আপনারা দেখছেন আসলে মূল সড়কেই কোমরেরও বেশি পানি এবং অন্যান্য যে বাসাবাড়ি রয়েছে বা যে স্থাপনাগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি। এর মধ্যে এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু দুর্ভোগ যেটি সেটি একদমই কমছে না এবং এর ফলে আমরা যেমনটা দেখছি আসলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, সব এলাকায় কিন্তু আসলে প্লাবিত হচ্ছে এবং বিশেষ করে উপশহরবাসী এবং যতরপুরবাসী সিলেটের মীরাবাজারের এই যে জায়গাগুলো আছে এগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় এবং চারদিকে শুধু পানি থই থই করছে। যে কোনো অবস্থায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কি পরিমাণ পানি সেটি কিন্তু আপনারা দেখছেন। আসলে রিক্সা বা ভ্যান গাড়ি যেগুলো আছে যেগুলো দিয়ে মানুষ মালামাল পরিবহন করছেন সেইগুলোও কিন্তু প্রায় অর্ধেকেরও বেশি তলিয়ে আছে। এমত অবস্থায় সিলেটবাসী বলছেন এই যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তাদের কিন্তু আসলে চরম দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হবে। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি সিলেটের মীরাবাজার মৌবন আবাসিক এলাকা, এটি যতরপুরের
মৌবন আবাসিক এলাকা, এখানে আপনারা দেখছেন কি করুণ অবস্থা। আসলে প্রত্যেকটি বাসা বাড়িতে পানি ঢুকেছে এবং এইখানকার বাসিন্দারা তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন, কেউ বা আশ্রয় কেন্দ্রে উঠেছেন, কেউ বা আত্মীয় স্বজনের বাসায় গিয়েছেন, বা কেউ ঘর বাড়ি ছেড়ে বাড়িতে যারা থাকেন তারা বাড়িতে চলে গিয়েছেন। অর্থাৎ পরিস্থিতি যতই সময় যাচ্ছে পরিস্থিতি কিন্তু ততই ভয়াবহ রূপ নিচ্ছে এবং সিলেটের নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। এটি দেখে বোঝার উপায় নেই আসলে এটি কোনো নদী বা খাল কিনা, এমনটাই কিন্তু মনে হচ্ছে। আসলে পানির এতটাই বৃদ্ধি পাচ্ছে, মূল শহরে এই পরিমাণ পানি, আসলে সিলেটবাসীকে কিন্তু বারবারই এইরকম আকস্মিক বন্যার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে সিলেটবাসীর যে দুর্ভোগ, দুর্দশা, দুঃখ সেটি প্রত্যেক বছরই কিন্তু আমরা দেখছি বন্যার সময় একই রকম সেই পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একই ধরনের দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে। এবং সিলেটে যারা বসবাস করেন, বিশেষ করে যতরপুর এলাকা, উপশহর এলাকা, সোভানীঘাট এলাকা, এই সকল এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কিন্তু কোনো শেষ নেই। আসলে এখানে কি পরিমাণ পানি সেটি দেখছেন। একটু কথা বলবো একজন বাসিন্দাদের সাথে। ভাই, কি পরিমাণ পানি মারিয়ে আসছেন সেটি তো আমরা দেখতেই পাচ্ছি, একটু যদি তো ভাই খবরই আমাদের এলাকায় তো আজকে গতকালকে থেকে আজকে আরো বেশি, দিন দিন পানি বাড়তেই আছে। রুমের ভিতরে পানি, এই যে খাবার রেস্টুরেন্ট থেকে কিনে আনতেছি খাওয়ার লাগে। রুমের ভিতরে তো মনে হয় কোমর বা বুক সমান পর্যন্ত পানি অনেকের। অনেকের বুক সমান, অনেকের আবার মালসা মান অনেক বাসিয়ে গেছে কি পানির কারণে। এটা তো মেইন রাস্তা। জি, মেইন রাস্তা। এখানে তো কোমর পানি, এখানে কোমর পানি। আপনি ওদিকে যদি যতলপুরের ভিতরে যে ঢুকেন তাহলে আরো বেশি পানি হতে পারবে। এতটুকু পর্যন্ত পানি আছে, নিচে দিকে গেলে এতটুকু পর্যন্ত পানি আছে। দুঃখ দুর্দশার কথা শুনছিলাম আসলে এই এলাকার বাসিন্দাদের, যেমনটা বলছিলেন এখানে কিন্তু কোথাও বুক তো কোথাও কোমর সমান পর্যন্ত পানি মূল সড়কেই, এবং পাশাপাশি অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর অবস্থা আপনারা বুঝতে পারছেন। এবং যত সময় গড়াচ্ছে সিলেটবাসীর এই কষ্ট, এই দুর্ভোগ কিন্তু ততই বাড়তির দিকে যাচ্ছে, ততই কিন্তু মানুষজনের মধ্যে শঙ্কা কাজ করছে। এই যে এলাকা, এটি সম্পূর্ণ ভুতুড়ে হয়ে আছে, কেননা এখানকার সব বাসিন্দারা কিন্তু তাদের জানের নিরাপত্তার রক্ষার্থে বা যান বাঁচাতে তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, বিভিন্ন উঁচু স্থানে তারা আশ্রয় নিয়েছেন। এই এলাকাটি পুরো ফাঁকা পড়ে আছে, দেখে মনেই হবে না যে এটি সিলেট শহরের একটি ব্যস্ততম এলাকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জনবসতিপূর্ণ একটি এলাকা। এটি কিন্তু বোঝার কোনো উপায় নেই, কেননা প্রতিটি বাসা বাড়িতে পানি উঠেছে, না আছে বিদ্যুৎ, না আছে গ্যাস, না আছে খাবার, সবকিছু মিলিয়ে সিলেটবাসী অত্যন্ত দুঃখ দুর্দশার মধ্য দিয়ে রয়েছেন। এবং দুঃসংবাদ হচ্ছে সিলেটে আরো 48 ঘন্টা বা তারও কিছু সময় কম কিন্তু অব্যাহত বৃষ্টিপাত থাকবে। দর্শক দেখছেন আসলে যতরপুরবাসীর অবস্থা, সিলেটবাসীর অবস্থা, মানুষ কতটুকু দুঃখ দুর্দশা দুর্ভোগের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। আসলে যত দূর আমরা এগোচ্ছি পানির পরিমাণ কিন্তু ততই বাড়ছে। আমি এর থেকে বেশি যেতে পারছি না, কেননা এখানে এতটাই বেশি পানি যে আমরা নিরাপদ দূরত্ব থেকে আমরা সংবাদ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এবং দেখছেন আসলে প্রত্যেকটি এলাকায় কিন্তু জলে নিমগ্ন রয়েছে, নিমজ্জিত রয়েছে এবং নতুন করে কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এটি কিন্তু মূল সড়ক। দর্শক, আপনাদেরকে আরো একবার আমি মনে করে দিতে চাই, এটি সিলেটের মূল সড়ক, এটি কোনো নদী বা খালা নয়, এটি মূল সড়ক। মূল সড়কের অবস্থা এই, এবং এইখানকার বাসিন্দারা কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন সেটি বোঝার কিন্তু আর বাকি নেই। এরকম যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থার দিকে যাবে এবং সিলেটের বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। মানুষজন দেখছেন কিভাবে কোমর থেকে বুক সমান পর্যন্ত পানি মারিয়ে তারা অফিস আদালতে বা বিভিন্ন কাজ যাদের রয়েছে তারা কাজে যাচ্ছেন, এবং রাস্তায় কিন্তু নৌকা চলছে। যে রাস্তায় যানবাহন চলার কথা সেই রাস্তা দিয়ে নৌকা চলছে। এবং প্রত্যেকটি এলাকাতেই প্রত্যেকটি বাসাবাড়িতে যেহেতু পানি প্রবেশ করেছে, তাই এখানকার মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। তারপর একটু বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করব। একটু কি পরিমাণ পানিতে আছেন সেটা তো আমরা আসলে দেখছি। তার 4.5 ফুট। এখন আর কি বলতে হবে বলেন আমাকে। এই জায়গা যদি নিষ্কাশনের একমাত্র পদ্ধতি হইল সুরমা নদীতে খনন করা, এছাড়া বিকল্প কোনো পথ নাই। কাকে বলবো? মেয়র সাহেবকে বলবো, উনি 1/70 গুণ বলে কি হোল্ডিং ট্যাক্স দেন, দেবো আমরা, অসুবিধা কি? কিন্তু নেওয়ার মতো নিতে হয়, আমাদের পানিতে সাঁতরাইয়া নিবায়। আমরা কি দেশের জনগণ না? আমরা কি সরকারের মানুষ না? আমার মাঠটা একটু কড়া হয়েছে, মনের কষ্ট হয়ে বলছে, কি করব? আপনারা শুধু রেলিং দেন, ড্রেইনে রেলিং দেন, ড্রেইনের রেলিংয়ে কি রাষ্ট্র সুন্দর হয়? পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন, মানুষের শ্রম করবে, উন্নতি ইনশাল্লাহ আল্লাহ দিবে, ট্যাক্স দিবে, ব্যাট দিবে, সব কিছু দিবে। দিবে না কেন? এই দেশের নাগরিক না আমরা দিব না? সরকারের আইন আমরা মানবো না? আমরা মানিয়ে চলবো ইনশাল্লাহ। কিন্তু মানার মতো হলে না মানবো রে ভাই।
এটাই হলো কথা। দর্শক শুনছিলাম আসলে মানুষজনদের কি পরিমাণ দুর্ভোগ। রাস্তা চলে এই জায়গায় নৌকা চলতেছে, আর কি বলবো বলেন তো। আসলে যেখানে যানবাহন চলার কথা, যেখানে রিক্সা মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলার কথা, সেই রাস্তা দিয়ে কিন্তু এখন নৌকা চলাচল করছে সিলেটের। এবং সিলেটবাসীর অবস্থা কতটুকু ভয়াবহ সেটি একজন বাসিন্দার মুখে শুনছিলাম। আসলে কি পরিমাণ দুর্ভোগে আছেন সিলেটবাসী সেটি কিন্তু আর বলার বাকি রাখে না, সেটি বলার অপেক্ষা রাখে না। এবং সিলেটের প্রত্যেকটি বাসাবাড়ি, প্রত্যেকটি দোকানপাট সিলেটবাসীর অবস্থায় কিন্তু এখন এমন। এবং আমরা যেমনটা দেখছি, আসলে এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন, এখানে কোমর সমান পর্যন্ত পানি। এই পানিতে দাঁড়িয়ে আমরা সংবাদ প্রচার করছি আপনাদেরকে। তারপরেও আরো সামনে ভিতরে কিন্তু আরো ভয়াবহ অবস্থা, অর্থাৎ এখানে কোথাও বুক তো কোথাও গলা সমান পর্যন্ত পানি। নিরাপত্তার স্বার্থে আমরা এর থেকে ভিতরে যেতে পারছি না। এখানে এসেই আপনারা দেখছেন আসলে আশেপাশের অবস্থা কি, সিলেটবাসী কি অবস্থায় আছেন, কতটুকু দুর্ভোগের মধ্যে আছেন সেটি কিন্তু আপনারা দেখছেন। ইতিমধ্যে একজন বাসিন্দা ক্ষোভ ঝাড়লেন, কেন শুধু ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে বা ড্রেনেজ ব্যবস্থার গার্ডওয়াল নির্মাণ করতেই এত টাকা খরচ করছে সিসি, কেন সুরমা খনন করা হচ্ছে না, এই প্রশ্নটি কিন্তু বারবার সিলেটবাসী করছেন। এবং তারা দাবি জানাচ্ছেন যে প্রতি বছর এই ভয়াবহ বন্যার কবল থেকে সিলেটকে রক্ষা করার জন্য দরকার সুরমার খনন, সবার আগে সুরমার খননই প্রয়োজন, এই দাবি কিন্তু সিলেটবাসী বারবার করছেন। দর্শক, সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, একই সাথে উজানের ঢল নেমে আসছে, সেই সাথে নেমে আসছে সিলেটবাসীর দুঃখ, দুর্দশা আর দুর্ভোগ। বেশিরভাগ বাড়িতেই খাবার পানি নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই, গ্যাসের ব্যবস্থা নেই, চুলা জ্বলছে না। তো বুঝতেই পারছেন আসলে যাদের বাসা বাড়িতে পানি উঠেছে, যারা পানিবন্দী হয়ে আছেন, তারা কতটুকু দুর্ভোগে আছেন। সিলেটের এখন পর্যন্ত 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী, যাদের ঈদ আনন্দ নেই বললেই চলে। এবং এখনো যেহেতু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তাই তারা প্রতি মুহূর্তে শঙ্কায় দিন কাটাচ্ছেন, কখন কি হয়ে যায়, কোন ধরনের দুর্ঘটনা ঘটে। এবং এই পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত রয়েছে, তাই সহসাই সিলেটবাসীর এই দুশ্চিন্তা মুক্ত হচ্ছেন না। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সিলেটের মীরাবাজার যতরপুর এলাকা থেকে আমার কাছে এখনকার মতো ছিল সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই সিলেট ভিউয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আশা করছি আমাদের সাথেই থাকবেন।